আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকের অনেক অভিযোগ শাল পেন্টিংয়ের ক্ষেত্রে যে শাল নাকি শক্ত হয়ে যায়। শীতের এই শালগুলো পেন্টিং করলে কেন শক্ত হয়ে যাবে বা কিভাবে শক্ত হলে মানে কি করা যাবে, অথবা হচ্ছে শাল কিভাবে পেন্টিং করলে শক্ত হবে না, এই বিষয়ে কথাবার্তা থাকবে এই ভিডিওতে। আজকে আমি পেন্টিং করতেছি হচ্ছে ভিসকস শাল, আর শালের কালারটা হচ্ছে অ্যাশ কালারের শালের উপর আমি বহু থিমের কিছু পেন্টিং করব। আর এখন কথা বলি হচ্ছে শাল কেন শক্ত হয়ে যায়। শাল শক্ত হয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে শালের ম্যাটেরিয়াল। দ্বিতীয় কারণ হচ্ছে রঙের মানে সমস্যা। আর তৃতীয় কারণ হচ্ছে আপনার পেইন্টিংয়ের সমস্যা। আচ্ছা, প্রথম কারণ হচ্ছে আমি যেটা বলি সেটা হচ্ছে শালের ম্যাটেরিয়াল। শাল পেইন্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই শালের ম্যাটেরিয়াল ভালো করতে হবে। শাল নর্মালি মানুষজন দুই ধরনের শালে পেইন্টিং করে, একটা হচ্ছে উল আর একটা হচ্ছে ভিসকসে পেইন্টিং করলে আলহামদুলিল্লাহ এরকম সমস্যা হওয়ার কথা না, তবু আমি সে ব্যাপারে কথা বলবো। কিন্তু আগে বলছি হচ্ছে উলের শাল দুই তিন রকমের হয়। কিছু কিছু উলের শাল আছে যেগুলোর রিজনেবল বলতে অনেক বেশি রিজনেবল। সেই শালগুলা অনেস্টলি বলি, সেই শালগুলা একদমই ভালো না, একদম খসখস করে, দুই একবার পরার পর হচ্ছে এগুলাতে বলবিন ওঠে। সেই শালগুলা আপনারা ইউজ না করলেই ভালো আমার কাছে মনে হয় পেন্টিংয়ের ক্ষেত্রে। কারণ এতটা সময় দিয়ে এতটা এফোর্ট দিয়ে একটা কাজ করবেন, সেটা যদি আপনি দুই একবার বাইরেই পড়ে যেতে না পারেন তাহলে আর কি, মানে সেটা তো অর্থিত না। এরপরে হচ্ছে আরেকটা কথা, এখানে আমি দ্বিতীয় কারণ দেখিয়েছিলাম রঙের সমস্যা। আপনি রঙটাকে যদি সুপার ঘন করে কাজ করেন তখন তো শক্ত হবে, এটা তো আপনারা জানেনই। আর দ্বিতীয় কথা হচ্ছে রঙটাকে যদি পাতলা করেন তাহলে ছড়িয়ে যায়। পাতলা রং শুধুমাত্র ভিসকস উলের শালে ছড়াবে, ভিসকস শালে কিন্তু পাতলা রঙও ছড়ায় না। আচ্ছা, এরপরে হচ্ছে আরও একটা কথা হচ্ছে, তাহলে কি ধরনের রং ব্যবহার করব। রঙে যদি পানি মেশানো থাকে তাহলে শাল পেন্টিংয়ের করার পর সেটা শক্ত হয়ে যাবে। শুধু শালের ক্ষেত্রে না, অন্যান্য অনেক মানে ফেব্রিকের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে। এই জন্য আপনারা একটা বিশ্বস্ত অনেস্ট মানে পেজ থেকে নেবেন মানে রঙটা। এর পরবর্তীতে আরেকটা কথা হচ্ছে আপনার পেন্টিংয়ের ধরনের ক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন শাল পেন্টিং করবেন তখন অবশ্যই আপনি হচ্ছে শালটাকে মানে একটা দুইটা লেয়ারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, বেশি লেয়ার দিবেন না। যেমন কাঠগোলা পেন্টিংয়ের ক্ষেত্রে কয়েকটা লেয়ার দেওয়া লাগে, মানে যেই সব ফুল একটু বেশি 3-4টা লেয়ার দেওয়া লাগে সেই ধরনের কাজগুলো অ্যাভয়েড করবেন, যেহেতু এই সব কাজে শালটা শক্ত হয়ে যায়। এটা আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ একটি উপায় শালকে নরম রাখার। আপনারা একটা লেয়ারে কাজ করবেন, সেটাই সবচেয়ে ভালো হয়। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলেছি। আমার শালটা কেমন হলো সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন। আর এই ধরনের শাল কিন্তু আমাদের পেজে অর্ডার করতে পারেন, কাস্টমাইজ করা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।